কৃষ্ণ ভক্তদের কি কাস্ট দেখা উচিত? আমাদের মায়াপুরে গেলে আর এই প্রশ্নটাই উঠবে না। এখানে রাশিয়ান ছেলে, বাঙালি মেয়ে, তারপরে বাঙালি ছেলে, আমেরিকান মেয়ে, বুড়ি বুড়ি বিয়ে হচ্ছে। যদি বলেন কি চক্রবর্তী না ভট্টাচার্য, তাদের সব বিদেশি টাইটেল। কাস্ট সিস্টেম, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যদি পাওয়া যায় ভালো, কাস্টে মিললেই যে ভালো হবে এমন নয়। আমি দেখেছি আগরতলা থেকে একটা প্রস্তাব এসেছিল আমার কাছে, একটা কাস্ট নিয়ে পাগল, কত ভালো ভালো পাত্র, কত ভালো ভালো পাত্রী উপেক্ষা করছে। মানে রাজকুমারকে ফেলে দিচ্ছে কাস্ট মিলে না বলে। ওইগুলি বোকামি, ওইগুলি বোকামি। আমি যদি যোগ্য পাত্র পাই, বলছে মলমূত্রের মধ্যে যদি 1 কেজি সোনা পাওয়া যায়, কি করবেন আপনারা? দেখতে পাচ্ছেন যে এখানে মলমূত্রের স্তূপের মধ্যে 1 কেজি সোনা, কি করবেন? সত্যি করে বলুন তো, কি করবেন? কয়েক বালতি জল নিয়ে যাবেন, তাই না? তো বিবাহের ক্ষেত্রেও যদি ভালো কন্যা আর ভালো পাত্র যদি পাওয়া যায়, ওইসব কাজ নিয়ে বসে থাকলে ঠকবেন। যোগ্যতাটা প্রধান। আর শাস্ত্র তাই বলে, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তাই কৃষ্ণ ভক্তের বিবাহের ক্ষেত্রে জাতি কুলের বিচার করবেন না, শুধু দেখবেন ভক্তি মার্গে মেয়েটা বা ছেলেটা কতটুকু উন্নত, সেটা দেখবেন। ঠিক আছে।